আসসালামু আলাইকুম। আমাদের চামড়া শিল্পের ইতিহাস, উত্থান এবং পিছিয়ে পড়ার কারণ সংক্রান্ত সিরিজের আজকের তৃতীয় পর্ব। আমরা আজকে জানবো যে বাংলাদেশের চামড়া শিল্প কেন পিছিয়ে পড়েছে। বাংলাদেশের চামড়া শিল্প সেই 1940-1940-এর দশক থেকেই কিন্তু যাত্রা শুরু, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত এত বছরে বাংলাদেশে এখনও চামড়া শিল্পে পোশাক শিল্পের মতো অতটা উন্নতি করতে পারেনি। পোশাক শিল্প যেমন বাংলাদেশের বিশ্বের এখন দ্বিতীয় বৃহত্তম হলেও বাংলাদেশের চামড়া উৎপাদনকারী হিসেবে প্রধান হইলেও কিন্তু রপ্তানিকারক দেশ হিসেবে কিন্তু অনেক পিছিয়ে আছে। পুরা বিশ্বের মাত্র 3%, 1% থেকে 3% চামড়ার বাজার বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকে। সেটা অনেক সময় 1%, অনেক সময় 2%, বা অনেক সময় 3% থাকে। এর পিছনের কারণ হচ্ছে LWG, অর্থাৎ লেদার ওয়ার্কিং গ্রুপ নামে একটি অর্গানাইজেশন আছে, যাদের সার্টিফিকেট রাখতে হয় বা সার্টিফিকেট পেতে হয় চামড়া রপ্তানির জন্য, বা স্ট্যান্ডার্ড মানের চামড়া রপ্তানির জন্য এই সার্টিফিকেট পেতে হয়। কিন্তু বাংলাদেশের অধিকাংশ ট্যানারি মালিকদেরই এই সার্টিফিকেট নেই। না থাকার কারণ হচ্ছে এই যে চামড়া উৎপাদনের সময় যে বর্জ্য নিষ্কাশনের জন্য একটা ব্যবস্থা, যেটাকে আমরা CETP বলি, সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এই CETP না থাকার কারণে তাদেরকে এই সার্টিফিকেটটা দেওয়া হয় না। কেননা এই LWG সনদ পেতে হলে 1600 মার্কের একটা টেস্ট দিতে হয়, যে টেস্টের মধ্যে 300 মার্ক রয়েছে CETP থাকা সাপেক্ষে। অর্থাৎ CETP থাকলে আপনি 300 মার্ক অতিরিক্ত পাবেন। কিন্তু অন্যান্য শর্ত পূরণ হলেও CETP শর্ত পূরণ না হওয়ার কারণে এই LWG সনদ পাচ্ছে না। আর LWG সনদ না থাকার কারণে বাংলাদেশ ভালো ভালো কান্ট্রি, যেসব দেশে LWG সনদ ছাড়া চামড়া কিনে না, তাদের কাছে চামড়া রপ্তানি করতে পারছে না। সুতরাং আমরা সেই চামড়া রপ্তানি করছি কার কাছে? চীনের কাছে, যারা নিয়ে নিজেরা আবার প্রসেসিং করে LWG সনদ দিয়ে বহির্বিশ্বে রপ্তানি করছে। এই ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। এছাড়া দক্ষ লোকবলের অভাব, অর্থাৎ এই সেক্টরে কাজ করার জন্য যে ধরনের লোকবল দরকার সেটা আমাদের নেই। যারা আছে তারা শুধু হচ্ছে ক্ষণস্থায়ী বা এই সিজনাল শ্রমিক। এছাড়া রয়েছে সরকারেরও কিছু গাফিলতি। সরকার ঠিকঠাক মতো তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে না, এবং সাভারে যে ট্যানারিটা স্থাপন করা হলো সেই ট্যানারির CETPের কাজ না করেই বন্ধ করে রাখা হয়েছে। এই ধরনের কাজগুলো সরকার করে দিলে এই ট্যানারি মালিকদের জন্য সুবিধা হতো। এছাড়া এই যে প্রসেসিংটা, LWG সনদ পাওয়ার প্রসেসিংটা যদি সরকার সহজ করে দিত, তাহলেও আরও একটু সুবিধা হতো। তো আপনি জানাতে পারেন যে কিভাবে বাংলাদেশের এই পিছিয়ে পড়া অবস্থা থেকে সামনে আগাইতে পারে, আমাদের ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।